কোরআনের বাগান পেয়েছেন, এই কোরআনের বাগান থেকে আপনাদেরকে সেভাবে মেনে চলতে হবে, আপনাদেরকে সেভাবে প্রতিজ্ঞা করে সামনের দিকে আপনাদেরকে চলতে হবে। সামনে রমজান মাস আসতেছে, শাবানের আজকে 10 তারিখ চলতেছে, গুরুত্বপূর্ণ মাস চলতেছে, গুরুত্বপূর্ণ মাসের গুরুত্বপূর্ণ রাত্রি সামনে আসতেছে। যেই রাত্রিতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, এই রাত্রিতে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাত্রিবেলা ঘুমায়াছিলাম বিছানায়। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমার সাথে ঘুমায় আছে। আমার পয়গম্বর যখন আমার সাথে ঘুমায় আছে, হঠাৎ করে তাকায় দেখলাম মধ্যরজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন। তার চাদরটা আমি আয়েশার পিঠের নিচে ছিল। রাসূল চাদরটা টান দেওয়ার জন্য টান যখন দিলেন, তখনই আমি চাদরটাকে আরো টাইট করে ধরে রাখছি। রাসূল তখন কালা ওই চাদরটা রেখে আস্তে করে জুতা পরলেন, আর দরজাটা আস্তে করে খুলে এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। আমার মনে হইল আমার রাসূল কোথায় যাচ্ছেন বলে গেল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। আর তাকায় দেখে পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরস্থান জান্নাতুল বাকি, আর ওই জান্নাতুল বাকির কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া দুই হাত উঠায়া মালিকের কাছে চিৎকার করে কান্না করতেছে। তাহলে আমাদেরকেও এই রাত্রিতে কবরস্থানে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলে। আমরাও কবরস্থানে গিয়ে মা বাবার জন্য কি করব? দোয়া করব। যাদের আত্মীয় স্বজন মারা গেছে তারাও, তাদের জন্য দোয়া করব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওখানে দোয়া শেষ করে ঘরে ফিরবেন, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া ঘরের মধ্যে চলে আসছে। আয়েশা ঘুমের ভাঙ ধইরা হাঁফাচ্ছেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে ঢুইকা দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে হাঁপাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা তুমি কি ঘুমাচ্ছ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথা বলছেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথার আওয়াজ না পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি যে ঘুমাওনি সেটা কিন্তু আমি রাসূল বুঝতে পেরেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসলেই ঘুমাইনি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আজকে রাত্রিটা তো তোমাকে দেওয়ার কথা ছিল, আর এই রাত্রিটা তোমার সাথে থাকার কথা ছিল, কিন্তু তুমি যদি কিছু মনে না করো তাহলে হে আয়েশা আমি একটা আবদার করতে চাই। কি আবদার? আজকে রাত্রিটা তো গুরুত্বপূর্ণ রাত্রি, এই রাত্রিটা আজকে আমি না ঘুমায়া আমি চাচ্ছিলাম এই রাত্রিটা আজকে ইবাদতে কাটায় দিব। জোরে কন্যা সুবহান। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন একা একা আজকে এই গুরুত্বপূর্ণ রাত্রিতে একা একা ইবাদত করবেন? আমি আয়েশা উঠে গেলাম আপনার সাথে, আজকে দুজনে মিলে সারা রাত্রি ইবাদত করে কাটায় দিব। তাহলে আমরাও কাটানো দরকার আছে না নাই? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের শবে বরাত পালন করতে বলেছেন সেভাবে আমরা কি করব? পালন করব। আর এই মাসে একটি দোয়া আমরা সবচেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি পড়তেন বেশি বেশি, সেই দোয়া আমাদের পড়া দরকার আছে না নাই? আমরা সবাই বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, হে আমার রব, আপনি এই রজব ও শাবানে আপনি আমাকে বরকত দান করেন এবং আপনি আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন থেকে আমাকে এই রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকে কি করতে হবে? রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওই রমজান আসলে তখন আবার যেন আপনার আমার জবান দেয়া বের হয় না, হুজুর 8 রাকাতের বেশি পড়তে পারবো না, মোর মাজায় ব্যথা। হ্যাঁ এ কথা আইবনি? হ্যাঁ এই কথা যেন না আসে। আমরা কোনো 8 রাকাত বুঝি না। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মেনে আমরা 8 রাকাতও মানি, 20 রাকাতও সাহাবীদের
সুন্নত মেনে আমরা 20 রাকাতও মানি, আমরা কোনোটা বাদ দিই না। এই 8 রাকাত তারা কোথায় পাইছে জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সময় এই 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওখান থেকেই তারা কি করছে? এই 8 রাকাত তারাবি বানায় ফেলছে। এখন আমরা 8 রাকাতও মানি, 20 রাকাতও আমরা 8 রাকাত পড়ব তাহাজ্জুদ নামাজে, আর 20 রাকাত পড়ব সাহাবায়ে কেরামদের অনুসরণ করে তারাবি নামাজে। জোরে কোন ঠিক কি না? আমরা সেভাবে নামাজ আদায় করব। আমরা সেই মালিককে যদি চিনতে পারি তাহলে সেভাবে নামাজ আদায় করলে আমাদের নামাজ কবুল করে নেবেন কে? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা ওই রবের কোন নিয়ামত অস্বীকার করবা যেই মালিক তোমাদেরকে নিয়ামত দিয়েছে? সেই মালিকের কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? এই জন্য আমরা বলি মালিক আপনার কোনো নিয়ামত অস্বীকার করি না। এই জন্য কয়েকদিন আগে একটা ভন্ডের ভিডিও দেখলাম, সেই গাঞ্জা খায়। সাংবাদিক প্রশ্ন করছি, আপনি গাঞ্জা খান কেন? কয় গাঞ্জা খাই এটাও তো মালিকের একটা নিয়ামত। মালিকের কি? নাউজুবিল্লাহ না? মালিকের কি নিয়ামত? এখন দলিল দেয় ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এটা দেখছি, এটা সত্য কথা। এসে বলতেছে কি, এই আয়াত দিয়ে বলতেছে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন আল্লাহ তাআলার কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? গাঞ্জা খাওয়া এটা বলে নিয়ামত। শুনছেন কথা? গাঞ্জা খাওয়া কি নিয়ামত? এই আব্বাজান, যারা 60 বছর 70 বছর হয়ে গেছে, আব্বা আপনি এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না, আপনার সন্তানটা বড় হয়ে গেছে, আপনার সেই সন্তানের সামনে আপনি এখনো বিড়ি ধরা কিছু বাপ আছে, অজাত বাপ, এগুলা কি করে জানেন? সন্তানদেরকে টাকা দিয়া বলে যাও দোকান থেকে বিড়ি আর সিগারেট নিয়ে আসো। আছে না নাই? হ্যাঁ, এই বাপ আপনার পায়ে দুইটা ধরা বলি, আপনি এই কাজগুলা কইলেন না, এই কাজগুলা কইলেন না, সন্তানগুলারে নষ্ট বানায়েন না। আপনার 60 বছর 70 বছর হয়ে গেছে, আপনি অন্যায় কাজ করে করে পাহাড় সমতুল্য করে ফেলেছেন। আল্লাহ বলেন ভয় নাই। সমুদ্রের ফেনা পরিমাণ করেছো, তারপরেও ভয় নাই। আল্লাহ বলে আমার বান্দা, আমার গোলাম, তোমার অন্যায়গুলো পাহাড় সমতুল্য হয়ে গেছে, তুমি মনটা খারাপ করতেছো, বান্দা মন খারাপ করিল না। আমি আল্লাহ তাআলা তো আছি, আমি রহমানের দরবারে ফিরে আসো। আমি আল্লাহ তাআলা তো বলেই দিয়েছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমি আল্লাহ তাআলা তো বলেই দিয়েছি হে রাসূল আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চায়, ভালোবাসতে চায়, তাহলে যেন আপনি রসুলের অনুসরণ করে। আর তারা যখনই গুনার কাজ করবে, পাহাড় সমতুল্য অন্যায় কাজ হয়ে গেলেও আমি আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমাদের অন্যায় যত বড় হোক না কেন তার চাইতেও আমি আল্লাহ তাআলার রহমত ও করুণা তার চেয়েও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই কাজগুলো আমাদের করা দরকার আছে না নাই? আমাদের রব একজন, চিল্লায় কান তিনি কে? আল্লাহ। সেই আল্লাহকে আমাদের মানতে হবে যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করেছে। আল্লাহ তাআলার কোন নিয়ামত তোমরা অস্বীকার করো? জমিনের মধ্যে ফসল আর গাছের মধ্যে ফল ফ্রুট আর নদী সাগরের মধ্যে যে মাছ, এগুলো যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহর কোন নিয়ামত আমরা মুসলমান হিসাবে অস্বীকার করতে পারি? জোরে বলেন, অস্বীকার করতে পারি? তুমি দিলে কত রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, তুমি দিলে কত রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জুগাও, ক্ষুধা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। বলেন এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা,
তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। এই ফল ফ্রুট এই দুনিয়ার মধ্যে যাহাই আছে এগুলো সব কার মেহেরবানি? জোরে বলেন আল্লাহ। এজন্য আজকের কোরআনের আলোচনা থেকে আমরা এই বিদআত সম্পর্কে যেই কথাগুলো বললাম এর উপর আমল করা দরকার আছে না নাই? আমাদের সমাজে কোনো বিদআত থাকতে পারবে না। অকুল্লু বিদআতিন দলালা, সকল বিদআতের মূল হচ্ছে, যোগ হচ্ছে পথভ্রষ্টতা, গোমরাহি বা পথভ্রষ্টতা। অকুল্লু দলালাতিন ফিন্নার। তার এই বেদাত কাজগুলো করতে করতে এই রাস্তার শেষ সীমানায় রয়েছে কি? জোরে কর, জাহান্নাম। শেষ সীমানায় কি রয়েছে? জাহান্নাম। এজন্য এই বেদাত কাজ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আর শবে বরাতের রাত্রি নিয়ে আমরা বাড়াবাড়ি করব? জোরে বলেন, আমরা কি করব না? বাড়াবাড়ি করব না। তো আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এ আমার মুমিন বান্দা বান্দিরা, তোমাদের গুনাহগুলো যদি হয় পাহাহি তাওবাতান নাসুহা, এ আমার মুমিন বান্দারা, তোমাদের যত অন্যায় হোক না কেন, যত গুনাহ হোক না কেন, তোমরা কখনোই টেনশন করবা না আর চিন্তা ভাবনাও করবা না, কারণ তোমাদের রব একজন আছে। চিল্লায় কোন, তিনি কে? আল্লাহ। এখন আমাদের যেই মাসটি চলতেছে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, রজব মাস শেষ হয়ে গেছে, এখন আমরা শাবান মাসে চলতেছি। কথা বলেন ঠিক কিনা? শাবান মাস তারিখ হিসাব করে আজকে হলো শাবানের 10 তারিখ, আর 4 দিন পরে আমাদের একটি এই মাসেরই গুরুত্বপূর্ণ একটি রাত আমাদের সামনে আসতেছে। সেই রাত্রির নাম কি? জোরে বলে, শবে বরাতের রাত্রিতে। এই তো মাশাআল্লাহ আপনারা সবাই জানেন, হ্যাঁ আপনারা সবাই মাশাআল্লাহ জানেন। এগুলো জানবে না কেন? মুসলমানরা তো এগুলো জানারই দরকার। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। তো সামনে শবে বরাতের রাত্রি আসতেছে, এই রাত্রিটা আমরা মালিক রহমানের ইবাদত দিয়ে কাটিয়ে দিব, পারবো না ইনশাআল্লাহ? আমরা কি করব? এই শবে বরাতের রাত্রি এমন একটা রাত্রি, এমন একটা দামি রাত্রি, যেই রাত্রির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই রাত্রিটা হলো নিসফি মিন শাবান। হাদিসের ভাষায় বলা হয়েছে শাবানের অর্ধ রজনীতে এই রাত্রিটা হয়। তো লাইলাতুল বারা, শবে বরাত। তো এই রাত্রির বিষয় আল্লাহ তাআলা রসুল আবার বলে এটা হলো লাইলাতুর রহমা। এই রাত্রে আল্লাহ তাআলার রহমত মুমিন বান্দা বান্দির উপর বর্ষণ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটাকে আবার বলা হয়েছে লাইলাতুল বারাকা। এই রাত্রিতে আল্লাহ তাআলা এই মুমিন বান্দা বান্দিদেরকে বরকত দান করার জন্য আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাত্রিটাকে আবার বলা হয়েছে লাইলাতুস সাক। সাক মানে হচ্ছে চেক। সাক মানে কি? জোরে কোন। চেক হচ্ছে এরকম একটা ছোট্ট একটা কাগজ, যেই কাগজে আপনার কোটি কোটি টাকা দামি জিনিস ছোট্ট একটি কাগজের মধ্যে দিয়ে কোটি কোটি টাকা দেওয়া হয়। একটা চেকের মধ্যে কোটি টাকার চেকটা, কাগজটা কতটুকু? জোরে বলেন, ছোট না? কিন্তু এই কাগজটা দামি না কম দামি? দামি, কারণ এটার ভিতরে রয়েছে কোটি কোটি টাকা। কথা বলেন ঠিক কিনা? তো তেমনি ভাবে এই রাত্রিটাও একটা রাত্রি, ছোট রাত্রি, আর এই রাত্রির বিনিময়ে মালিকের কাছে দোয়া করতে পারলে আপনার জিন্দেগীর সব গুনাহগুলো এই রাত্রির বিনিময়ে আপনাকে মাফ করে দিবেন। যদি কোন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রি পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আপনি আমাদেরকে বিগত 1 বছর পর আবারও সেই শবে বরাতের রাত্রিতে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে যে ইবাদতগুলো বলেছেন সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এই শবে বরাতের রাত্রি নিয়ে আমরা কেউ বেশি বাড়াবাড়িও করব না, সারাসারিও করব না। একদল আছে তারা বাড়াবাড়ি করে, যেরকম বাসা বাড়িতে মা বোনরা, এই পর্দার আড়ালে মারা আছে নাকি, তারা কি করে, তাদের পরিচালিত কিছু মা বোন আছে, তারা শবে বরাতের
রাত্রি আসলেই বলে হুজুর শবে বরাতের নামাজ কোন দিন? শবে বরাতের নামাজ তো নির্ধারিত করে কোরআন ও হাদিসের মধ্যে নাই। শবে বরাতের রাত্রিতে আপনি নামাজ পড়বেন, তাসবিহ পাঠ করবেন, কোরআন পড়বেন, তবে এই রাত্রিটা ইবাদত করার জন্যই, কিন্তু নির্ধারিত ইবাদত করার কোনো উল্লেখ কোরআন ও হাদিসের মধ্যে বলেন নাই। এখন এই রাত্রি নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা হইল এই শবে বরাতের দিন আসলেই রোজা রাখে, আর মা বোনরা বাসা বাড়িতে হালুয়া রুটি বানায়, আছে না নাই? এই হালুয়া রুটি বানায় এরপরে মনে করে যে এই দিনে হালুয়া রুটি বানাতেই হবে। এরকম মনে কইরা যারা হালুয়া রুটি বানান আজকে থেকে আর তারা বানাবো না, আমরা হালুয়া রুটি বাদ দিয়ে দিব। আমাদের কোরআন ও হাদিস মতে আমরা যেভাবে নিয়ম কানুন আছে সেভাবে আমরা এই রাত্রিটা উদযাপন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই বলেছেন যে এই রাত্রিতে তওবা করে গুনাহ মাফ চাইলে জিন্দেগির সব গুনাহই মাফ হয়ে যাবে। তবে দুইটা অন্যায় যদি কারো মধ্যে থাকে তাহলে সে সারা রাত্র যদি ওই মালিকের কাছে ইবাদত করে তারপরেও তার ওই তওবা বা তার দোয়া কবুল হবে না। এখন আমাদের জানার দরকার আছে না না যে সে দুইটা অন্যায় কি? জানার দরকার আছে? আছে। এখন এক নম্বর অন্যায় হচ্ছে যারা মালিক রহমানের সাথে শিরিক করে। জোরে কোন কি করে? শিরিকের গুনাহ মারাত্মক গুনাহ। এই শিরিকের মধ্যে যারা লিপ্ত আছে তারা যদি এই শিরিকের থেকে খাস দিলে তওবা না করে, একদম খালিস দিলে তওবা না করা পর্যন্ত আপনি যতই ইবাদত করেন আপনার ইবাদত গণ্য হবে না। দুই নম্বর অন্যায় হইল আপনার মধ্যে অহংকার, দাপট। এই অহংকার আর এই ভাইয়ের সাথে মন মালিন্য, বাবার সাথে মন মালিন্য, বাবার সাথে অহংকার, বাবার সাথে দাপট দেখা, এরকম সন্তান আছে না নাই? তো এই অহংকার মুক্ত যারা না করবে তাদেরকেও আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করবে। এখন আমরা কি এই শবে বরাতের রাত্রি আসার আগে ওই শিরিক জাতীয় যত কাজ আছে এগুলো আমরা বর্জন করতে পারবো তো ইনশাল্লাহ? আজকে থেকে আমরা আর শিরিক করব, আজকে থেকে আমরা আর মানুষের সাথে অহংকার করব। জোরে কয় না, জোরে কর। আজকে থেকে আমরা শিরিক করব, অহংকার করব। আমরা সবাই মুসলমান ভাই ভাই। আপনি আমার ভাই, কলিজার ভাই, আমি আপনার কলিজার ভাই। এখানে যে কয়টা কথা বলবো আমি শুধু মনে করব দাড়ি পাকা মুরব্বীরা আমার বাবা, আর আমি তাদের সন্তান। আমি চাই আমার বাপ যেন হয় জান্নাতি। আমি এখানে যাদেরকে নিয়ে কথা বলবো আমি ভাববো মধ্যম সাময়িক যারা বয়স্ক আছে তাদেরকে ভাববো কেউ যদি আমার চাচা হন তো আমি তার ভাতিজা, আমি চাবো আমার চাচাটা যেন হয় জান্নাতি। কোনো যুবক ভাই যদি আমার বন্ধু হয় তো আমিও তার বন্ধু। আমি চাই আমার যুবক ভাইটা যেন আজকের কোরআনের আলোচনা শুনে যেন হয় জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল যেন করেন, সেই দোয়া করা দরকার আছে না নাই? এখন যারা বাড়াবাড়ি করে এই রাত্রিটা নিয়ে, তারা কি ঠিক কাজ করে? জোরে বলেন। ঠিক কাজ করে না। বেশি বাড়াবাড়ি করে নতুন কিছু আবিষ্কার করার নামই হচ্ছে বিদআত। জোরে কোন কি? এখন আমরা জানবো বিদআত কি। বিদআত কি? কোন কাজগুলারে বিদআত বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস দ্বারা আপনাদেরকে বুঝাবো বিদআত কাকে বলে। আর বিদআত হইল এমন কাজ যেগুলো নতুন আবিষ্কার করা হয়। নতুন নতুন হাদিস শুনেন না আপনারা? তখনই তো বলেন এ হুজুররা নতুন নতুন হাদিস পায় কই গো? আগে তো নতুন নতুন হাদিস শুনি না, এখন আইসে করতে। ওই নতুন নতুন হাদিস যেগুলো শুনবেন এর মধ্যে যদি দেখেন কোরআন ও হাদিসের ভিতরে কিছুই নাই তাহলে ভাববেন এগুলো সব কি বেদাত। এগুলো সব কি বেদাত। আল্লাহ যেগুলো হুকুম করেছে, যেই কাজগুলোর মধ্যে আল্লাহ তাআলার কোনো হুকুম নাই, আল্লাহ তাআলার কোরআনের মধ্যে কোনো প্রমাণ নাই, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা কোনো প্রমাণ নাই, এরকম কাজ ব্যতীত অন্য কোনো কাজ করলে ওগুলাই কি বেদাত। এখন আপনাদেরকে স্যাম্পল বোঝাচ্ছি। এই মাইকটা দিয়ে কথা বলছি না,
এই মাইক সবার প্রথম যিনি আবিষ্কার করেছেন সে বিদআত করেছেন। কি করেছেন? এটাই বিদআত। এটাই কি? এই যে ফ্যান আছে না মসজিদে, এই ফ্যান সর্বপ্রথম যিনি আবিষ্কার করেছেন এই ফ্যান হচ্ছে বেদাত, এই বাতি হচ্ছে বেদাত, এগুলো বেদাত। তবে এই ফ্যান এই মাইক যদি না থাকে তাহলে কি আমরা আগামীকালকে কি নামাজ পড়ব না? পড়বেন না নামাজ? তার মানে এই বিদআতগুলো আমাদের ইসলামের কোনো ক্ষতি করে না, আমাদের কোনো ক্ষতি করে না। তাহলে এই বিদআতগুলো জায়েজ, এগুলা কি জায়েজ, আর এগুলা চলবে। এখন কোনগুলা চলবে না এ বিষয়ে জানা দরকার আছে না নাই? এখন চলেন আবু দাউদ শরীফের একটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ময়দানে, ওই মাঠে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলা রাসূল ভাষণ দিচ্ছিলেন। হঠাৎ করে ভাষণের মধ্যে দেখা গেল সবাই সাওয়ার মধ্যে দাঁড়াইছে। একজন সাহাবা, ওই সাহাবা রৌদ্রের মধ্যে দাঁড়ায় আছে, আর ওই রৌদ্রের মধ্যে গরমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারপরে রাসূলের ভাষণ শুনতেছে। রাসূল ডাক দিয়া বললেন, ওই সাহাবীটা এই রৌদ্রের মধ্যে দাঁড়ায় রয়েছে কিসের জন্য? একজন সাহাবা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবা মান্নত করেছে সে তার জীবনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় থাকবে, আর সে মান্নত করেছে রোদের মধ্যে থাকবে, নিচেও বসবে না। সে মান্নত করেছে নিচেও বসবে না, কারোর সাথে কথাও বলবে না। সে মান্নত করেছে সে প্রত্যেক দিনে রোজা রাখবে, সে রোজাও ভাঙবে না। রাসূল বলেন, এটা কি বোকা কাজ নাকি? কি পরিমাণ বোকা হইলে মানে মান্নত করছে, কি মান্নত করছে? এই রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকবে আর সারাদিন রোজা রাখবে, সে বসবেও না, কারো মানুষের সাথে কথাও বলবে। এটা কি আবু দাউদ শরীফের হাদিস। তো এই উনি বলেছেন, সাহাবী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবা তিনি হইলেন যে মান্নত করেছেন। কি মান্নত? বলে সে রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকবে, সে বসবে না, আর 2 নম্বর হচ্ছে কোনো মানুষের সাথে সে কথাও বলবে না, আর 3 নম্বর হচ্ছে সে রোজা রাখবে, 4 নম্বর হচ্ছে সে রোদের মধ্যে দাঁড়ায় থাকবে, কষ্ট করবে। এখন এই যে খামাখা করে নিজের শরীরকে কষ্ট দেওয়া, এটা কি হারাম? এটা কি জোরে বলেন? হারাম। আর এই হারামটাকে যারাই হালাল মনে করবে এটাকেই বলে বিদআত। এটাকে বলে কি? জোরে গান, এটাকেই বলে বিদআত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে, এটাও আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে তাকায় দেখে একটা বৃদ্ধ মানুষ সে তার সন্তানদের ঘাড়ে ভর দিয়া এরপরে রাস্তা দিয়ে হাঁটতেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন তার পাশে একটি ঘোড়াও দেখা যায়। সে চাইলেই ওই ঘোড়া দিয়া তারপরে কি করতে পারে? চলতে পারে। কিন্তু সে ঘোড়াতে না উঠে সেও মান্নত করেছে যে আমার জীবন থাকতে আমি ঘোড়ায় আরোহণ করব না, আমি কষ্ট করে আমি হাঁটা চলা করব, আমি আর জীবনেও বসবো না। এটা কি কোনো মান্নত হইল? কথা বলেন। সে মান্নত করেছে। রাসূল বলতেছেন, বসো মিয়া, এই ঘোড়াতে উঠে তুমি তারপর আরোহণ করো, তুমি নিজের জীবনটাকে কষ্ট দিচ্ছ কেন? এই যে লোকটা যে তার নিজের জীবনটাকে কষ্ট দিয়ে যেভাবে চলতেছে, এই কষ্টটা হালাল না হারাম? জোরে বলেন। হারাম। আর এই কষ্টটাকে হারাম না মনে করে যদি কেউ হালাল মনে করে তাহলে এটাই হচ্ছে বিদআত। এটা কি? জোরে কন, এটাই বিদআত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা ঘর তাওয়াফ করতেছিলেন, হঠাৎ করে তাকায় দেখেন একজন লোক তার এই নাক আছে না, এই নাকের এইখানে একটা আংটা লাগাইছে। কি লাগাইছে? জোরে কন। আংটা লাগাইছে। সে আংটার মধ্যে আবার একটা রশি লাগাইছে। কি লাগাইছে?
রশি লাগায় এখন নিজে নিজে টানতে আছে। কি করতে আছে? নিজে নিজে টানতে আছে। রসুল ডাক দিয়া বলে এটা কি? বলে এটাও মান্নত। রসুল কয় পোকা, এটা কাটো। রসুল যখন দেখলেন তখন নিজের হাত দিয়া এই কষ্ট যে নিজে কষ্ট করতেছেন, এই কষ্টটা তার জন্য হালাল না হারাম? আর এই হারামটাকে যখন সে হালাল মনে করবে তখনই এটা কি? বিদআত। এটা কি? বিদআত। তখন রাসূল সাথে সাথেই প্রতিবাদ করলেন, আর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রশিটা কেটে দিলেন। সাথে সাথে প্রতিবাদ করে উম্মতদেরকেও জানায় দিলেন, উম্মত, যখনই তোমাদের সমাজে তোমাদের এলাকার মধ্যে বিদআত কোনো কাজ চলবে, উলামায়ে কেরাম মসজিদের ইমাম সহ নিয়া একজোট হয়ে বিদআতের বিপক্ষে দাঁড়িয়ে বিদআতগুলো উৎখাত করে এই সমাজ থেকে তাড়ায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের সমাজে যত বিদআত কাজ চলে, এই বিদআত কাজগুলো দূর করা দরকার আছে না নাই? আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন, পয়েন্ট আমিন। তো এই শবে বরাতের রাত্রিটা হচ্ছে কি? বরকতময় রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে মুমিন বান্দাবান্দিদের জন্য হাজির হয়ে যায় আর বান্দাদেরকে ডাকে, বান্দা আসো, কার কি চাওয়া আছে, কি বলার আছে আমার কাছে বলো, বলতে দেরি হবে, আমি রবের দিতে দেরি হবে। লাইলাতুল বারাকা, এটা হচ্ছে বরকতের রাত, যেই রাত্রিতে আল্লাহ তাআলার বরকত নাজিল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুর রহমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ভাষায় বলেন লাইলাতুর রহমা, যেই রাত্রিতে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন মুমিন বান্দাবান্দির উপর। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনাদেরকে তো একটু আগে বলেই দিলাম লাইলাতুস সাক চেক, যেই রাত্রি, একটা রাত্রির বিনিময়ে আল্লাহ তাআলা সারা জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন এই রাত্রিতে আমরা কি ইবাদত করব? নামাজ কোনো নির্ধারিত কি নাই? নামাজ নাই। আপনি যত রাকাত নামাজ পড়তে মনে চায় আপনি পড়বেন, নির্ধারিত কি নাই? জোরে বলেন। নামাজ নাই। আমরা নামাজ পড়ব, আমরা যখনই সময় পাবো কোরআনের তেলাওয়াত করব, আমরা যখনই সময় পাবো ফাঁকে ফাঁকে আমরা তাসবিহ পাঠ করতে থাকবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলা পাঠ করা দরকার আছে না নাই? আমরা এই রাত্রিতে মালিকের ইবাদত করব। মনে করবা আমি রহমানের রহমত ও করুণা তার চেয়েও বেশি আরশে আজিমের সমান। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দি, তোমাদের অন্যায়ের কারণে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করে মাফ করে দিব। পয়গম্বর আদম, যে নবী আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একটা ভুল করার কারণে আপনারা সবাই জানেন আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সাথে আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। হে আদম, ভুল করেছো, অন্যায় করেছো, যা আমার জান্নাত থেকে বের হয়ে যা। এই জান্নাত থেকে বের হয়ে দুনিয়ার মধ্যে চলে যা। দুনিয়ার মধ্যে এসে আমার নবী পয়গম্বর আদম আলাইহিস সালাম শত শত বছর কান্না করে গুনাহ মাফ হয় না। আল্লাহ তাআলার কাছে নবী আদম আলাইহিস সালাম বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ও আল্লাহ, আপনার কাছে কোন দোয়া করলে কবুল হবে রে? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হে আদম, আমি আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়া বললাম, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আমি আল্লাহ তাআলার কাছে হাত উঠে একটা কালেমা, সেই কালেমাটা পড়ে যদি আমি রবের কাছে দোয়া করো, আমি রব তোমার গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা শেখায়া দিলেন, হে আদম, দুই হাত উঠাও আর আমি আল্লাহ তাআলার কাছে একটা কালেমা পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ তাআলার কাছে আদম নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতে আমি জুলুম করেছি, জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তার মানে আমাদের যখনই ভুল হয়ে যাবে তখনই আমাদের এই তাওবাটা, এই তাসবিহটা পড়ে দোয়া করা দরকার আছে না নাই? এই কালিমাটা পড়ে দোয়া করা দরকার আছে না নাই? আব্বা জান, পদ্মার আড়ালে আম্মা জান, ও মা, ও বোন, ভালো করে আলোচনাগুলো শুনবেন। আজকে ওলামায়ে কেরাম যে কথাগুলো বলবেন, এই আম্মা জান আজকে তাকায়া দেখবেন, এই আম্মা জান গুলা এরকম পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করে, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, আমাদের ছেলে সন্তান যারাই আছে বেপর্দা ভাবে, নগ্ন ভাবে চলাফেরা করে, এরকম ভাবে চলে মনে হয় না তারা মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কি না? মনে হয় কি যে সাজগুজ করে, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল আর গালে মেকআপ আছে না নাই? এই রং সং আর ঢং কইরা কারে দেখাইতে যান? এগুলো মুসলমানের কোনো সন্তান বা মুসলমানের ঘরে জন্ম নেওয়া কোনো নারী এই ইসলামের বিধানে যেই সাজগোজ নাই সেই সাজগোজ কি করে তারপরে বাহিরে চলাফেরা করার হুকুম আছে? কথা বলেন নাই। এই জন্য মা বোন যারা আছে আপনাদের কি বলবো, আপনারা পর্দার ভিতরে থাকবেন, পর্দাশীল হয়ে থাকবেন। আজকে এই দেশের অবস্থা ভালো না, আপনার আমার মা বোন নিরাপদ নয়। বাংলাদেশে কি নয় জোরে বলেন? নিরাপদ নয়। বাংলাদেশটা এখন মারাত্মক গরম। বাংলাদেশ কি মারাত্মক গরম, এবং জঘন্য একটা দেশ থাকলে সেটা হচ্ছে বাংলাদেশ। এই দেশে সরকার আসে, এই সরকার আইসা আমাদের মন ভরে না, সাধারণ জনগণের কি ভরে না? মন ভরে না। তবে আমার মন বলে আগামী সংসদে যদি কোরআন যায় তাহলে আমার মনে হয় সারা দুনিয়া, সারা বাংলাদেশের সমস্ত মানুষের মন ভরে যাবে আশা করি। কথা বলেন ঠিক কিনা? সংসদে কি চালু হবে? মন ভরবে, মন ভরবে। কোরআন চালু থাকলে মন ভরবে। এজন্য বলি আব্বাজান, আগামীতে যে ভোটগুলা দিবেন আপনার দায়িত্ব। আপনি দোকানে গেলে 1 কেজি আলু কিনলে আলু আপনি বাইছা বাইছা দেন, পচা হয়ে গেলে ওই পচাগুলা বাদ দিয়া তারপরে কি করেন? বাইছা বাইছা দেন যে এই আলুগুলা কি করেন? আমাকে দেন। কিন্তু আপনার কাছে যখন নির্বাচনের পোস্টারও এক এক দল থেকে আসবে তখনও বাইছা বাইছা পোস্টারগুলা রাখবে আর ভাববেন যে কোন পোস্টারে ভোটটা দেওয়া দরকার আমার। কথা বলেন ঠিক কি না? বিবেচনা করে তারপরে ভোটটা দিবেন। যেই ভোট দিলে আপনার মেয়ের কোনো নির্যাতন হবে না, যেই ভোট দিলে আপনার মেয়ের কোনো কষ্ট হবে না, আপনার কষ্ট হবে না, আপনার বাজার ঘাটে কোনো জায়গায় কষ্ট হবে না। ইসলামী আইন ছাড়া এই শান্তি আর কেউ দিতে পারবে? এজন্য কণ্ঠের সাথে কণ্ঠ মিলায় বলি, আগামীতে কোরআন যদি সংসদে যায় তাহলে এদেশে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে সাধারণ জনগণের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে 16 কোটি মুসলমানের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে হক্কানি উলামায়ে কেরামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামের বাংলাদেশ যখন হয়ে যাবে তখন এই দেশটা একজনের কথায় চলবে, চিল্লায় কোন তিনি কে? তখন ওই সংসদে চলবে কোরআন দিয়া। তখন ওই রাজনৈতিক যত আলাপ আলোচনা হয় তখন সবকিছুই কোরআন দিয়া হবে। এই আসমান কার? জোরে বলেন। আসমান কার? জমিন কার? যেই মালিকের আসমান, যেই মালিকের জমিন, সেই মালিকের কথা মতোই তো এই জমিনটা চলা দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি ভাড়াটিয়া, আপনি আমি কি ভাড়াটিয়া। মনে রাখবেন, আপনি আমি ভাড়াটিয়া। এই দেশ, এই মাটি, এই জমি, এ আকাশ, এ বাতাস, এগুলো সব একজনের কথায় চলে, চিল্লায় কোন তিনি কে? আল্লাহ। আপনি আমি সেই রবকে মানি, সেই রবের প্রশংসা করেন। সেই রবের প্রশংসা আমরা নামাজে দাঁড়াইলে একজনের প্রশংসা করি, চিল্লায় কোন তিনি কে? নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলে আর আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আপনাকে দেখতে মনে চায়, আপনার কিভাবে দেখবো? আপনি ওই পর্দাগুলো সরাইয়া দেন। আল্লাহ বলেন, মুসা আমি আল্লাহকে দেখতে চাইলে এই আমি আল্লাহ তাআলার এখানে তো নূরের পর্দা আছে, 70,000 নূরের পর্দা। জোরে কোন সুবহানাল্লাহ।
এখন আল্লাহ তাআলা বলেন আমি যদি একটা পর্দা সরাই দিই তাহলে তুমি সহ্য করতে পারবে না। তখন নবী মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তাহলে কি আমি আপনাকে দেখতে পারবো না? তখন আল্লাহ তাআলা বলেন হে নবী মূসা তুমি আমাকে দেখতে পারবা না ওই দুনিয়ার চক্ষু দিয়া, তবে শোনো এমন এক জামানা আসবে, এমন একজন উম্মত আসবে যে উম্মতরা নামাজের দ্বারা সূরা ফাতিহা তিলাওয়াত করে যখন কালা শুরু করবে তখন আমি আল্লাহ তাআলা সেই মুমিন বান্দা বান্দীদের জন্য আর পর্দা রাখবো না, 70,000 নূরের পর্দা উঠাইয়া তাদের সাথে কথা বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একজনের মুসলমান, চিল্লা বলেন তিনি কে? আমরা মালিকের ইবাদত, মালিকের প্রশংসা করি। ওই মালিকের প্রশংসা করে আমরা যখন নামাজে দাঁড়া যাই, প্রশংসা করে করে আমরা রুকুতে চলে যাই, রুকুতে গিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সামিআল্লাহু লিমান হামিদা বলে যখন ইমাম সাহেব দাঁড়ায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, মুসল্লিরা বলে রব্বানা লাকাল হামদ, এ মালিক সত্য কথা। আল্লাহ বলে ও বান্দা বান্দি যেহেতু আমার প্রশংসা করেছো তোমাদের গুনাহগুলো মাফ। সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ করে যখন দাঁড়ায় তখন আবার এই মুসলমানরা আল্লাহু আকবার বলে একজনের সামনে মাথাটা নত করে চিল্লা এখন তিনি কে? আল্লাহ। ওই সিজদা গিয়া মুসলমান পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। প্রশংসা কার? মুসলমান একজনের সামনেই মাথা নত হয়। পৃথিবীর কোন বিধর্মী, কোন বেঈমান, কোন নাস্তিকের সামনে মুসলমানের মাথা নত হয় না। মুসলমানের মাথা একজনের সামনেই নত হয়, চিল্লা কোন তিনি কে?